গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টার মতো। তো আমি উঠেছি ঘুম থেকে 7:45টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে এসেছি। আজকে একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গেছিল, ওর জন্যে সকাল সকালই উঠে গেছিলাম। উঠে তারপরে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছিলাম। আর দোকানে এসে দোকানটাও খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে দোকানের যে যাবতীয় কাজগুলো থাকে রেগুলার, সেগুলোও সব কিছু করে নিয়েছি। তারপরে এখন দিদি চা দিয়ে গেল, তো চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তো বিস্কুটটা আগেই খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। তারপরেই হুট করে মনে পড়লো যে এখন থেকেই ভিডিওটা শুরু করি। তার জন্যই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটি। তো দেখো, এখন বাজে হলো 11টার মতো। তো এখানে রান্না হয়েছে, সকালে মা করেছে ভাত, আর এই যে ডাল, আর এখানে আছে তোমার বেগুন ভাজা আর ডাল। ঠিক আছে, এগুলোই মা করেছিল। তারপরে আমি এই যে এখন বাঁধাকপিটা রান্না করলাম। এই যে বাঁধাকপিটা করেছি আমি, করে এক্ষুনি নামালাম। আর এখানে মাছের ঝোল হবে, তার জন্য আলু বেগুন মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তারপরে কষে গেলে জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দেব। ঠিক আছে, তাহলেই আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই যে এখানে দেখো, মা মাছগুলো ভেজে দিয়েছে, আমি ঝোলে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 2টোর মতো। তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকান বন্ধ করে আসলাম 1:30টার দিকে, বন্ধ করে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন তোমার বাজারে যাব, দোকানের মাল আনার আছে কিছু, তো সেই মালগুলো আনতে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 3:30 মতো। তো তোমার আমি বাজার থেকে আসলাম তখন 3:10। তো বাজার থেকে এসে তারপরে তোমার চান করে নিয়েছি, চান করে নিয়ে এই যে ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমার এখানে দেখো পুজোও দেওয়া হয়ে গেছে। তো এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তারপরে এই দেখো, এখানে জামা প্যান্টও মেলা হয়ে গেছে। এই যে এইখানটায় গুলো জামা প্যান্ট গুলো মেলে দিয়েছি সব। ঠিক আছে, তো এখন তোমার এই যে ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ঠাকুরেরটা নামিয়ে নিই, নামিয়ে খাওয়া দাওয়া করি, করে তারপরে একটুখানি তোমার রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 5টার মতো। তো আমি উঠলাম 4:45টার দিকে, তোমাদেরকে তো বললাম যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো খাওয়া দাওয়া করেছিলাম তোমার ভাত, আর বাঁধাকপি, আর তোমার মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে উঠেছি, উঠে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, আর এই যে বিছানাটা এখনো তুলিনি, ওটা একটু স্কিপ করে যাও, কারণ তোমার দিদি পরে আসবে যখন সন্ধ্যে দিতে, তখন একেবারে তুলে দেবে। আমার যেহেতু দেরি হয়ে গেছে, ওর জন্য চলে যাচ্ছি দোকানে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক। দোকানে যাবো, আবার কি মালগুলো গোছাবো, গোছাতে গোছাতেই সন্ধ্যে হয়ে যাবে, ওখানে আবার সন্ধ্যা দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 10:30টার মতো। তো আমি দোকান বন্ধ করে এখনই আসলাম ঘরে। তো আমি তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আবার আসা হয়নি। তারপরে তো দোকানে চলে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে তোমার এই যে দোকানের মাল গুছিয়ে নিয়ে তারপর সন্ধে দিলাম। তারপরে সন্ধ্যের পরে 7টার দিকে চা খেলাম, চা আর 4টে নোনতা বিস্কুট খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকান বন্ধ করে আসলাম 10টার দিকে। দোকান বন্ধ করে এসে তারপর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম। আজকে তবে এই রাতে তোমার ভাত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন এই যে ঘরের এই অবস্থা, ঘরের সবকিছু করতে মানে কাজ করতে হবে। এই যে বিছানা ঝেড়ে বিছানা করতে হবে, তারপর ওই যে জামা প্যান্ট গুলো দেখছো, ওগুলোকে ভাঁজ করে রেখে রাখবো। ঠিক আছে, তারপরে গাছে জল দিতে হবে, তো এগুলো করবো, করে তারপরেই শোবো। ঠিক আছে, তো এখন আমি ভিডিওটা শেষ করতেই আসলাম। তো তার আগে ভাবলাম আমি কিছু দিদি ভাইদের রিসেন্ট কমেন্ট পাচ্ছি, তো সেগুলোরই একটু রিপ্লাই দিতে আসলাম তোমাদের সামনে। ভাবলাম কোনোদিনও দেইনি, আজকেই ফার্স্ট মানে তোমাদের কমেন্টসের, এমনি কমেন্টস করো ওই চ্যাটে, রিপ্লাই দেওয়া হয়, বাট সামনাসামনি কোনোদিনও দেইনি। আজকেই ফার্স্ট টাইম তোমাদের কিছু কমেন্টের ভাবলাম সামনাসামনি একটু রিপ্লাই দিয়ে দিই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তোমাদের এই কমেন্টস গুলো একটু পড়ে নেওয়া যাক। তো দেখো, এখানে আজকের কমেন্টসেই আছে তোমার এই যে দিদিভাই আছে একজন, ঘর কন্যা, ঘর কন্যার খুঁটিনাটি।
তো ঘরকন্নার খুঁটিনাটি দিদিভাই কমেন্টস করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, মানে লাইক দিয়ে ভিডিওটা দেখলাম। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে। আবারও নামটা নিচ্ছি, ঘরকন্নার খুঁটিনাটি। থ্যাংক ইউ তো সো মাচ আপনাকে, তো আমার ভিডিওটি দেখার জন্যে আর ভিডিওটিতে লাইক দেওয়ার জন্যে। আশা করি আপনি আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আপনিও খুবই ভালো থাকবেন আর এরকমই কমেন্টস করতে থাকবেন। আমার খুবই ভালো লেগেছে আপনার কমেন্ট। ঠিক আছে, তো তারপরে দেখো আরো হলো তোমার আর দিদিভাইদের কমেন্টস তো এরকম প্রায়ই আসছে এখন নতুন নতুন। তো আমার সত্যি বলতে খুবই ভালো লাগছে এই কমেন্টসগুলো পড়ে, মানে আমি সত্যি নিজে আরো বেশি করে ইন্সপায়ার হচ্ছি ভিডিওর প্রতি। তো তারপরে দেখো এখানে আর একজন দিদিভাই কমেন্টস করেছে, আসলে আজকে ফার্স্ট টাইম কমেন্ট পড়ছি, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, আমি জানিও না মানে ঠিক কিভাবে করতে হয় দেখতে হয় তার জন্যে। তো এখানে দেখো এই যে হলো তোমার আগের ভিডিওতে এই যে শিখা ব্লগ স্টার, তো এই দিদিভাই তো আমাকে প্রতিদিনই কমেন্টস করে। আমার যখন 5 জন মানে হলো তোমার সাবস্ক্রাইবার ছিল, তার মধ্যেই ছিল এই দিদি সাবস্ক্রাইবার। তো তখন থেকেই দিদি আমাকে মানে খুবই সাপোর্ট করছে, নাম না নিলেই নয়। তো শিখা ব্লগ স্টার, তো হলো এই দিদিভাই আমাকে প্রথম থেকে খুবই সাপোর্ট করছে আর ডেলি প্রায় বলতে গেলে কমেন্টস করে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যাটে তো অবশ্যই রিপ্লাই করি, বাট সামনাসামনিও বলে দিলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে এভাবেই থেকো, আর কিছু চাই না, ঠিক আছে? তো আর যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় তো অবশ্যই একটু শুধরে দিও, বলে দিও, আমি চেষ্টা করবো সেরকম করে আলাদা করে চেঞ্জ করার, ঠিক আছে? তো তারপরে দেখো আর একটা দিদিভাই কমেন্টস করেছে, চামেলি দাস। चामेली दास कमेंट्स करेছে, भाइया मैं मुंबई से बोल रहा, आज पहले तुम्हारा ब्लॉग देखा, मैं बहुत अच्छा लगा, बहुत अच्छी लगा। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে। তো মুম্বাই থেকে আমার মানে ভিডিও দেখছো, আমার সত্যি একটা মানে ভাবলেই কেমন একটা হচ্ছে যে মুম্বাই থেকে কেউ আমার ব্লগ দেখছে, তো দেখে তার ভালোও লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো থাকুন আর আমাকেও ভালো রাখুন। আশা করি আপনি আমার পাশে থাকবেন। তো এরকমই শেষ পর্যন্ত আমার পাশে এভাবেই থাকুন আর আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে এইরকমভাবেই কমেন্টস করতে থাকবেন, সাথে লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন। ঠিক আছে দিদিভাই, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও খুব ভালো থাকবেন। তারপরে দেখো না চলো তোমার আর তেমন একটা কমেন্টস আর মনে হয় না আছে, তারাও আর একটুখানি দেখি। আর একটা কমেন্টস ছিল, তো সেই কমেন্টসটা আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য তোমাদেরকেও শেয়ার করতে পারছি না। এই যে শিখা ব্লগ স্টার দিদিভাই আবারও একটা কমেন্টস করেছে। তো এরকম এই দিদিভাই আমাকে ডেলি প্রায় কমেন্টস করতে থাকে, প্রায় দিনই। দেখো এই যে এখানে কমেন্টস করেছে দিদিভাই, শিখা ব্লগ স্টার আবার আরেকটা ভিডিওতে খুবই সুন্দর লাগলো ভিডিও, লাইক দিয়ে দেখলাম, ভালো থাকবে। তো আপনিও ভালো থাকবেন দিদি, খুবই মানে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তো এরকমই কিছু কিছু কমেন্টস পেয়েছিলাম, তো তারই ভাবলাম একটু তোমাদের সঙ্গে রিপ্লাই দিই। তো তোমাদের নাম নিয়েও রিপ্লাইগুলো বললাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আরও একটা দুটো কমেন্টস ছিল, বাট হলো সেগুলো আমি এখনই পাচ্ছি না। ঠিক আছে, তো সেগুলো হাইলাইট করে রাখা নেই, ওর জন্য তো হুট করে আমি পাচ্ছি না। তো পরে পেলে অবশ্যই তোমাদেরকে মানে তাদেরকেও বলে দেবো, তো তারা কেউ কষ্ট পেও না। তো আমি এখন একটু আমার সমস্যার জন্যই আমি পাচ্ছি না, তো পেলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই কমেন্টে তোমাদের নাম নিয়ে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। তো কমেন্টসগুলো পড়লাম তোমাদের নাম নিয়ে, আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।